সপ্তম পে কমিশনের জন্য চালু হচ্ছে ওয়েবসাইট এবং সরকারি কর্মীদের জন্য সতর্কতাও রয়েছে কমিশনের। আর এই প্রথম সপ্তম পে কমিশন নিয়ে নবান্নে বৈঠক হয়। বৈঠকে ছিলেন কমিশনের সদস্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। দ্রুত একটি ওয়েবসাইট চালু করা হবে, যেখানে কমিশনের কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। কমিশনের কাজ এগিয়ে নিয়ে যান রূপরেখা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি অনুমোদনহীন নথি ছড়িয়ে পড়ায় সতর্ক করেছে কমিশন। প্রথমবার রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোষ্ঠপাল সরণি থেকে ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তিরঙ্গা যাত্রায়, তারা কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এই যে পদযাত্রা, সেই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। অনেকেই রয়েছেন বিভিন্ন জেলা থেকে এসছেন, অনেকেই রয়েছেন কলকাতার আশেপাশে এবং কলকাতা শহর থেকেই আসছেন। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে শুরুটা করেন এবং তারপরেই এই মিছিল বা এই পদযাত্রা শুরু হয়েছে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক ইডেন গার্ডেন্সের সামনে থেকে গোষ্ঠপাল সরণি, এখান থেকে শুরু হয়েছে। এই পদযাত্রা গিয়ে শেষ হবে, যেটা জানা যাচ্ছে ভিক্টোরিয়া নর্থ গেট পর্যন্ত যাবে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আজকে বলা যায় যে প্রায় ঘন্টা দুয়েক আগে থেকেই তারা আসতে শুরু করেন এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে যে জাতীয় পতাকা হাতে এই পদযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন এবং প্রচুর সংখ্যায় পুলিশও আগে থেকে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। অভিজিৎ, আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে, অভিজিৎ দাস, যে সামনে শুধুমাত্র পদযাত্রাই হচ্ছে এমন নয়, চারিদিক থেকে কিন্তু পদযাত্রায় অংশগ্রহণ করেছেন প্রচুর মানুষ জাতীয় পতাকা হাতে, এবং তার সাথে সাথে অনেকেই রয়েছেন যারা জেলা থেকে এসছেন, তারা তাদের নিজেদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনে তারা বিভিন্ন ধরনের পারফরমেন্স করতে করতে যাচ্ছেন। অর্থাৎ এই যে ছবি প্রথমবারের জন্য এই তিরঙ্গা যাত্রা, সেই হর ঘর তিরঙ্গার যে ট্যাগ তাদের বিভিন্ন টি শার্টের মধ্যে করা হয়েছে এবং তার সাথে সাথে তাদের তরফ থেকে এই জাতীয় পতাকা হাতে কিন্তু তারা এগিয়ে চলেছেন এই পদযাত্রায়। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। জাতীয় পতাকা হাতে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোষ্ঠপাল সরণি থেকে যে মিছিল শুরু হয়েছে। আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, জাতীয়তাবোধ জাগিয়ে তুলতেই বিজেপির এই কর্মসূচি, এবং যে কর্মসূচি কিছুক্ষণ আগেই গোষ্ঠপাল সরণি থেকে শুরু হয়েছে, এই মুহূর্তে সেই মিছিলটি কোথায় রয়েছে? দেখো, আমরা যে মিছিলে আছি সেই মিছিল পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে চলেছে এবং পার্ক স্ট্রিট থেকে তারপর সেটা ভিক্টোরিয়া যে মেমোরিয়াল, সেই মেমোরিয়ালের নর্থ গেটে গিয়ে সেই মিছিল শেষ হবে। কলকাতা এরকম মিছিল দেখেনি, কারণ যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা হাঁটছেন এবং রাজ্যের সমস্ত দপ্তরের সচিবরা হাঁটছেন, সাধারণ মানুষ হাঁটছেন, প্রত্যেকের হাতে তিরঙ্গা পতাকা, মুখ্যমন্ত্রী সেটা উঁচু করে ধরে আছেন এবং যেটা ছবি দেখা যাচ্ছে তাতে কোনো স্লোগান নেই, শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন এবং আবহ সঙ্গীত হিসেবে জাতীয়তা বা দেশাত্মবোধক গান ভেসে আসছে চারিদিক থেকে। আগামী শনিবার তুমি জানো যে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, তার আগে এই কর্মসূচি, এবং যে কর্মসূচি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগেই পালন করা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই মেগা কর্মসূচি এই প্রথম। এবং আমাদের বঙ্গ রাজনীতিতে দলীয় যে মিছিল দেখতে আমরা অভ্যস্ত এবং সেখানে দলের পতাকা, দলের স্লোগান, সেটাই আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু যে কলকাতা আজকে কার্যত স্তব্ধ হয়ে গেছে, প্রচুর মানুষ এসছেন, তাই সেই মিছিল, যে মিছিলে আমরা দেখতে পাচ্ছি ধনধান্যে পুষ্পে ভরা, গান বাজছে, সেখানে জাতীয় পতাকা হাতে রাজ্যের মন্ত্রীরা হাঁটছেন, মুখ্যমন্ত্রী তাদের লিড করছেন, এবং সেই ছবি, যে ছবি কিন্তু অতীতে কলকাতায় দেখা যায়নি। এখানে একটা ছবি দেখছি, সেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি, সেখানে ভারত মাতা, আমার ভারত মহান, এবং গেরুয়া পাঞ্জাবি পরে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে তারা এসছেন। অর্থাৎ এইভাবেই জাতীয়তাবোধ, দেশপ্রেম, সেটার আবেগকে কার্যত বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেয়া, এ রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে দেয়াই আজকের এই মিছিলের উদ্দেশ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।